অপেক্ষার পর আলহামদুলিল্লাহ রমজান মাস চলেই এলো। রমজান মানেই প্রতিটি মুসলমানের আনন্দের মাস। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম করছি শারমিনের আঙিনায়। আজকে সবার সাথে শেয়ার করব রমজানের শেষ কী প্রস্তুতি নিয়েছি। আলহামদুলিল্লাহ রমজানের সবগুলো প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে, আর যেগুলো বাকি ছিল সেগুলো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করছি। 1 কেজি মটর শিম বেছে এইগুলো হয়েছে, এতটুকু হয়েছে। তো এগুলো হচ্ছে প্রথম ভালো করে ধুয়ে তারপরে একটু পানি ঝরিয়ে বক্সে এখন রেখে দিচ্ছি। ফ্রোজেন করবো এগুলো ইনশাআল্লাহ। আমি সিদ্ধ করে রাখি না, আমার কাছে সিদ্ধ ছাড়া কাঁচাটাই বেটার মনে হয় ফ্রোজেন করলে। এখানে আছে 300 গ্রাম কাঁচামরিচ, এগুলো আমি এখন ভালো করে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এই মরিচগুলো আমি নর্মাল ফ্রিজে রাখবো। এই মরিচগুলো আমার প্রায় 10-12 দিন লাগবে শেষ হতে। আপনারা যদি কাঁচামরিচ এভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখে দিন তাহলে কিন্তু খুব সহজ হবে, কারণ ব্যবহারের আগে আর কিন্তু ধুতে হবে না। শুধু ফ্রিজ থেকে নামিয়ে আপনারা যে কোনো সবজি তরকারি বা ইফতার আইটেমে দিতে পারবেন। তো এই তো আমি এখানে বক্সে রেখে দিয়েছি। এখানে আমি 1 কেজি পেঁয়াজ নিয়েছি, এগুলো আমি ভালো করে পরিষ্কার করে বেছে তারপরে ধুয়ে নিচ্ছি আস্ত। তারপরে হচ্ছে আমি এগুলো ভালো করে কেটে নেব। আমি এখানে যে পেঁয়াজগুলো নিয়েছি এগুলো আমার প্রায় 5 থেকে 6 দিন হবে, এর মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। তারপরে আমি আবার নতুন করে করব। 5-6 দিনের বেশি যদি পেঁয়াজ আপনি সংরক্ষণ করেন ওগুলো খেতে যেন একটু কেমন লাগে, আমার কাছে ভালো লাগে না। আমি 1 কেজি করেই কেটে রাখি। তো আপনি যদি এভাবে 1 সপ্তাহের বা 5-6 দিন পেঁয়াজটা কেটে রাখেন তাহলে 5-6 দিন কিন্তু আপনার নিশ্চিন্তেই কেটে যায়। রমজান মাসে সবচেয়ে বেশি যে জিনিসটা আমাদের লাগে সেটা হচ্ছে পেঁয়াজ। এখানে নিয়েছি একটা ফুলকপি। এই ফুলকপিটা আমি একটু টুকরো টুকরো করে কেটে রেখে দেব পাকোড়া বানানোর জন্য। মাঝে মাঝে ইফতারের আইটেমে পাকোড়া বানালে কিন্তু ভালোই লাগে খেতে। এই তো আমি এরকম পিস করব, এর থেকে বেশি ছোট করব না, বড় করব না। ফুলকপির ভিতরে কিন্তু পোকা থাকে, আপনারা খুব কেয়ারফুলি এটাকে কাটবেন এবং বারবার পরিষ্কার করে ধুয়ে নেবেন। তারপরে আমি কিছু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছু লবণ আর একটু হলুদ। আমি ফুলকপিগুলো 60% সিদ্ধ করে নেব, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে ভাজার সময় সিদ্ধ হয়ে যাবে। এর থেকে বেশি সিদ্ধ করলে কিন্তু গলে যাবে, পারফেক্ট হয় না পরে। সিদ্ধ করার পরে এগুলোকে আমি চালনিতে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পরে কিন্তু এগুলোকে বক্সে রাখবেন, তার আগে রাখবেন না, গরম রাখলে কিন্তু সমস্যা হয়। তারপরে এখানে আমি নিয়েছি 250 গ্রাম শুকনো মরিচ। মরিচগুলো ভালো করে বেছে পরিষ্কার করে আমি এগুলোকে ভেজে নেব। রমজান মাসে আমি যখন আলুর চপ বানাই আমি কিন্তু আলুর চপে কাঁচা মরিচ দিই না, আমি ব্যবহার করি চিলি ফ্লেক্স। তো এগুলোকে আমি 2টা ভাগ করেছি, কিছুটা মরিচ আমি তুলে রাখবো। বাকি যে মরিচগুলো আছে ওগুলো আমি একটি শুকনো কড়াইতে টেলে নেব, ভালো করে একটু লাল লাল ভাজা ভাজা করে টালবো। তাহলে এগুলো ব্লেন্ড করতে কিন্তু খুব সুন্দর হয়, ব্লেন্ডারে দিলে খুব সহজে মিহি হয়ে যায়। আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমার ভাজা। আমি কিন্তু এগুলো ঠান্ডা করে নিয়েছি, আপনারা ঠান্ডা করে নেবেন ব্লেন্ড করার আগে। অফ ক্যামেরা আমি এগুলো ব্লেন্ড করে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। আমি আমার জারগুলো সব ক্লিন করে নিয়েছি ভালো করে, কারণ আজকে এগুলো সব কিছু আমি ফিল করে নিব মশলা দিয়ে। এই তো প্রথমেই ভাজা মরিচের গুঁড়োগুলো রেখে দিলাম জারে। এভাবে রাখলে আপনি খুব সহজে হাতের কাছে সমস্ত মশলাগুলো পেয়ে যাবেন। তারপর আমি লবণ রাখছি। একটু বুদ্ধি করে যদি আপনি এই সমস্ত কাজগুলো আগে থেকে গুছিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যায় রান্নার সময়। তারপর আমি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়েও জারগুলো ফিল আপ করে নিচ্ছি। তারপরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি যে মশলাগুলো নিচ্ছি এগুলো প্রায় আমার 20-25 রোজা কেটে যাবে, তার মধ্যে আর ফিল আপ করতে হবে না। তারপরে আমি আবার ফিল আপ করে নেব শেষ হয়ে গেলে। এভাবে গুছিয়ে নিলে কিন্তু আপনার কিচেনটাও সুন্দর থাকে এবং আপনার কাজগুলোও সহজ হয়ে যায়। আমি এখানে একটা আলাদা বক্সে কিছু আদার পেস্ট রাখছি, কারণ এই আদাগুলো ছিল ফ্রিজে।
ফ্রিজ থেকে নামিয়ে আমি কিচেনের জন্য আলাদা করে রাখছি। আরেকটি বক্সে নিয়ে নিচ্ছি রসুন বাটা। এগুলো হাতের কাছে থাকলে বারবার আমাকে ফ্রিজ থেকে বের করতে হবে না, এগুলো আমার কিচেনেই থাকবে। আলহামদুলিল্লাহ আমার সবগুলো বক্স রেডি হয়ে গিয়েছে। এই তো বাকি যে কাজগুলো ছিল আজকে আমি করে ফেলেছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সবগুলো একসাথে। রমজান মাস প্রতিটি মুসলমানের খুব সুন্দর করে কাটুক, ভালো কাটুক। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।